গতকাল রাতে আমরা যে বিষয়টি দেখলাম যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রভিসি শিক্ষা স্যারের ফেসবুকে একটি স্টোরি এবং সেখানে দেখা যাচ্ছে যে রেফারেন্সের মাধ্যমে শিক্ষক নিয়োগের একটা রাজনৈতিক দলের সাবেক এমপির কাছ থেকে সুপারিশ করা হয়েছে। তো আমার ব্যক্তির জায়গা থেকে মনে হয় এগুলা হয়তো অনেকগুলো ঘটনা, একটা ঘটনা আমাদের সামনে এসেছে এবং এই বিশ্ববিদ্যালয়ে যে শিক্ষক নিয়োগ পদ্ধতি নিয়ে যে আমরা ইতিপূর্বেও কথা বলেছি, এর তেমন কোনো সংস্কার আমরা দেখতে পাইনি। এটা একটা বিষয় ছিল। দ্বিতীয় যে বিষয়টি ছিল যে অনেকগুলো পলিসি এখানে অ্যাপ্লাই করা হয়েছে, এখানে রিটেনের একটা বিষয় নিয়ে আসা হয়েছে, কিন্তু আসলে ব্যক্তি নিজেদের জায়গা থেকে যদি সৎ না হয় সেই ক্ষেত্রে আসলে প্রশাসন বা প্রশাসনের অন্যান্য যারা আছে প্রশাসনের ভিতরে থেকেও তারা কতটুকু সৎভাবে এই প্রক্রিয়াটা সম্পন্ন করতে পারবে সেটা নিয়ে প্রশ্ন থেকে যায়। এর মাধ্যমে একটা বিষয় নিয়ে আমরা খুবই সন্দিহান যে এর আগে যে নিয়োগগুলো হয়েছে সেই নিয়োগগুলো কতটুকু স্বচ্ছতার ভিত্তিতে হয়েছে। কারণ শিক্ষক নিয়োগ প্রক্রিয়া খুবই একটি গুরুত্বপূর্ণ জিনিস, বিশ্ববিদ্যালয়ের একটা গুরুত্বপূর্ণ বিষয়, যেখানে একজন মানসম্মত শিক্ষক আসলে শিক্ষার মান নিশ্চিত হবে। তো যদি এভাবে সুপারিশপ্রাপ্ত মানুষজন এখানে নিয়োগ দেওয়া হয় এবং তারা যদি শিক্ষকতায় আসেন তাহলে শিক্ষার মান ক্ষুণ্ণ হবে, এতে বিশ্ববিদ্যালয়ের মানটাও ক্ষুণ্ণ হবে। এটি অত্যন্ত দুঃখজনক এবং রাবির মতন একটা ঐতিহ্যবাহী প্রতিষ্ঠানের জন্য এটা লজ্জাজনক ঘটনাও বটে। কারণ আমরা আসলে যে পুরানো বন্দোবস্ত দেখছিলাম যে সুপারিশ আসে বিভিন্ন রাজনৈতিক দলের থেকে, এই সুপারিশে এইভাবে শিক্ষক নিয়োগের যে একটা প্রাচীন বন্দোবস্ত বাংলাদেশে গত 16-17 বছরের ফ্যাসিবাদী আমলে যেভাবে চলে আসছিল, সেই ধারাটাই আমরা আবার পুনরাবৃত্তি দেখতে পাচ্ছি। অর্থাৎ জুলাইয়ের ফলে আমরা যে পরিবর্তনটা আশা করছিলাম সেই পরিবর্তনটা আমরা পাচ্ছি না। তো কোনো একটা রাজনৈতিক দলের সুপারিশের মাধ্যমে যদি আসলে একজন শিক্ষক নিয়োগ হয়, তো এই শিক্ষকটা আমার মনে হয় না যে শিক্ষার পরিবেশটা প্রপারলি নিশ্চিত করবে, সে বরং শিক্ষার চাইতে তার রাজনৈতিক এজেন্ডা বাস্তবায়নের ক্ষেত্রে বেশি গুরুত্ব দেবে। তো আলটিমেটলি কি দেখা যাচ্ছে যে আমরা যে একটা বিশ্ববিদ্যালয় শিক্ষার পরিবেশ নিশ্চিত করতে যাচ্ছি, একটা রাবির মতন একটা ঐতিহ্যবাহী প্রতিষ্ঠানে যে ধরনের পরিবেশ বিরাজ করা দরকার সেই পরিবেশটা আসলে হচ্ছে না। আমরা সেই রাজনৈতিক সেই গ্যারাকলেই পড়ে যাচ্ছি। আমাদের একটা পরিবর্তন এনে দিবে, পুরানো বন্দোবস্ত থেকে আমরা এগিয়ে সামনের দিকে আগাবো, সেই পরিবর্তনটা আমরা দেখতে পাচ্ছি না। Gold's Gym across 30+ countries with over 700+ locations worldwide. Train anywhere, belong everywhere. একজন ভদ্রলোক, ওনার সাথে আমার অ্যালামনাই যখন অ্যাসোসিয়েশনের বিভিন্ন কাজে আমার ওনার সাথে পরিচয় হয়, তবে ওনার নম্বর আমার কাছে সেভ করা ছিল না। উনি একদিন ফোন দিয়ে পরিচয় দিলেন, আমি অ্যালামনাস, আপনার সাথে পরিচয় হয়েছিল, আমি এক্স এমপি, এবং সেটা বললেন। এবং তখন কুশলাদি বিনিময় করে বললেন যে আমাদের এলাকার একটা মেয়ে আপনাদের ওখানে অ্যাপ্লাই করছে, সে খুবই ভালো স্টুডেন্ট, সম্ভবত তার 2টা ফার্স্ট, একটু দেখবেন আর কি মেয়েটা, এইটা বলছিল আর কি। তা আমি বললাম, আমি তো বোধহয় সম্ভবত কোনো মিটিংয়ে ছিলাম, আমি বলছিলাম দেখেন আমরা তো নিয়োগ পরীক্ষা দিচ্ছি, ওকে ভালো করে রিটেন টেস্ট হচ্ছে, ওকে ভালো করে প্রস্তুতি নিতে বলেন, ও রিটেনে কোয়ালিফাই করলে ও যেহেতু ফার্স্ট ভালো স্টুডেন্ট, এমনিতে ভাইভাতে হয়তো হয়ে যাবে আর কি। এটা উনি তারপর বললেন ঠিক আছে। তারপরেও আমি ফোন দিলাম, আপনি একটু যদি ব্যাপারটা একটু লিখে রাখেন বা এরকম কিছু না। আমি বললাম আমি তো বাইরে আছি, আপনি তাহলে একটু হোয়াটসঅ্যাপে নাম লিখে দেন, এইরকম বোধ হয়। আমি যত আগের ঘটনা একদম পুরোপুরি মনে নেই। তারপরে উনি ওই হোয়াটসঅ্যাপে ওই মেয়েটার অ্যাডমিট কার্ড পাঠিয়ে দিয়েছিল, এইটুকুই শেষ আর কি। তারপরে আর কোনো যোগাযোগ হয়নি এ বিষয়ে, আর কোনো আমি আর ইনফ্যাক্ট ওটা আর কি আমার বিবেচনাতেও নেই আর কি। স্যার নিয়োগের ক্ষেত্রে কি স্যার এই সুপারিশগুলো না, এটা কোনোভাবে বিবেচনা ফেলে না, না অবভিয়াসলি না। এখন এখানে অনেকের সাথে পরিচিত, অনেক শিক্ষক, অনেক কলিগ, ইভেন আমার অনেক ছাত্র, তার বড় ভাইটা, এদেরকে যাদেরকে মনে করে যোগ্য তাদেরকে অনেক সময় নিয়ে আসে সাথে করে পরিচয় করানোর জন্য আর কি। তো আমি তাদেরকে সবাইকে একই কথা বলি আর কি, আমরা যে দেখেন এটা একটা প্রক্রিয়ার মধ্য দিয়ে হচ্ছে বিশ্ববিদ্যালয়, এটা লিখিত পরীক্ষার মাধ্যমে যারা যোগ্য এবং কোয়ালিফাই তারা নিজ যোগ্যতা বললে এখানে হবে।